আজকে আমি চলে আসছি ছাদে। তো ছাদ বাগান থেকে আজকে বেগুন নিয়ে যাব। তো এর জন্য হচ্ছে ছাদ বাগানটা আগে একটু ঘুরে দেখতেছি। আর এই যে আমার ছাদ বাগানে হচ্ছে কি কি আছে সেগুলাই দেখাইতেছি। গাছটা মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। তো আমার গাছে কিন্তু মাশাআল্লাহ লাউ হয়েছে। তো আমি এর জন্য হচ্ছে মশারি টশারি দিয়ে ঢাইকা রাখছি, কারণ বাচ্চারা হচ্ছে ছাদে উঠে আর ওঠার পরে আমার গাছটা সব একদম ছিঁড়ে ফেলে। আর এই যে আমার মরিচ গাছে কিন্তু মাশাআল্লাহ প্রচুর পরিমাণে মরিচ আসছে। তো পাশেরটা সম্ভবত একটা কলা গাছ, এটা এমনিতেই হয়েছে, আমি জানি না কি গাছ। আর এই যে এইদিকে হচ্ছে টমেটোগুলা। তো যেই মানে সব গাছই আছে মোটামুটি আলহামদুলিল্লাহ। তো সব গাছেই কম বেশি ফলন আছে, এর জন্য কিন্তু আমি সব গাছ একদম মশারি টশারি দিয়ে নেট দিয়ে ঢাইকা রাখছি। কারণ বাচ্চারা উঠলেই দেখা যায় যে অনেক সময় বড়রাও ছিঁড়ে ফেলে, তো শিকার যায় না, যেহেতু বাড়ি ভর্তি একদম ভাড়াটিয়া। তো এর জন্য হচ্ছে কোনো গাছই ঠিক মতো রাখা যায় না। তো ছাদে 2টা বেগুন হচ্ছে একটু বড় হয়েছে, তো ভাবলাম যে একটু বেগুন ভর্তা বানাই পোড়া। আর পোড়া বেগুনের ভর্তা কিন্তু খাইতে অসাধারণ। তো এই যে বেগুন 2টা কিন্তু মাশাআল্লাহ ভালোই বড় হয়েছে। আর এইবার হচ্ছে জানি না কেন আমার গাছের বেগুনগুলো বেশি একটা ভালো হয়নি, বা গাছটাও বেশি একটা ভালো হয়নি। এর আগের বছর হচ্ছে আমি 2টা বেগুন এনে লাগাইছিলাম, বেগুন গাছ এত ভালো হয়েছিল বেগুনগুলো, মানে মরার আগ পর্যন্ত হচ্ছে গাছ একদিক দিকে মারা যাইতেছে আর একদিক দিয়ে পর্যন্ত আমাকে ফলন দিছে। এতটা পরিমাণ মানে ফলন পাইছি, খুবই ভালো ফলন পাইছি গোল বেগুনের। আর এই যে লম্বা বেগুনগুলো তো বেগুনগুলো কিন্তু আমি একটু সরিষার তেল দিয়ে মাখায় হচ্ছে ডিরেক্ট চুলার মধ্যে দিয়ে দিতেছি, যেহেতু আমার গ্যাসের চুলা নাই, আমার হচ্ছে ইলেকট্রিক চুলা। তো এটার মধ্যে হচ্ছে আমি হালকা করে পুড়ায় নেব। আর পোড়া বেগুনের ভর্তাটা হচ্ছে গ্যাসের চুলাতে খুব ভালো হয়, আর খড়ি চুলাতে তো মানে কোনো কথাই নেই, অসাধারণ হয়। আর ওটার ফ্লেভারটাও কিন্তু খুবই ভালো আসে। তো এটাতেও কিন্তু ভালোই লাগছে বেগুন ভর্তাটা। আর এর জন্য আমি পেঁয়াজ কাইটা নিয়েছি, ধনিয়া পাতা কাইটা নিয়েছি, আর হচ্ছে মরিচ পোড়ায় নিব। আর পোড়া পোড়া ফ্লেভারটা কিন্তু আসলেই খুবই ভালো লাগে। আর এদিকে কিন্তু আমার বেগুনগুলো যে সিদ্ধ হয়ে গেছে, আমি একটু উল্টায় পাল্টায় তারপর হচ্ছে নামাই নিব। তো এই যে আমি বেগুনগুলো সব উঠাই নিছি, তারপরে হচ্ছে আমি এগুলা মানে ছুইলা তারপরে হচ্ছে ভর্তা বানাবো। আর কার কার বেগুন ভর্তা পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন। আর এদিকে হচ্ছে আমি যেই কড়াইতে মরিচটা পোড়াই সেটা হচ্ছে সেই পাতিলটা বসাই দিছি। তারপর হচ্ছে একটু সরিষার তেল দিয়ে ভালো করে একটু ভাইজা নিছি মরিচ। তো এই যে সব উপকরণ একসাথে নিয়ে নিছি, নিয়ে এখন হচ্ছে আমার ভর্তা বানানোর পালা। তো সব একসাথে হচ্ছে মাখাই নিব। আর যেহেতু অল্পতে আমি হচ্ছে ছোট একটা পিরিজের মধ্যেই ভর্তা বানাইতেছি। তো এই যে মরিচগুলো আগে মাখাই নিছি ভালো করে লবণ দিয়ে, তারপর হচ্ছে যে পেঁয়াজ ভালো করে একদম কুচি করে নিছি। তো পেঁয়াজটাও আমি ভালো করে মাইখা নিতেছি। তারপরে হচ্ছে সরিষার তেল একসাথে দিয়ে আমি ভালো করে মাখাই নেব। আর ভর্তাটা কিন্তু খুবই মজা লাগছিল। আর ওই দিন হচ্ছে আমার বাসায় ভর্তার আইটেমটা একটু বেশি হয়েছিল। তো এই যে মাখাই নিছি সব। আর যেহেতু অল্প জিনিসের স্বাদ কিন্তু অনেক বেশি। তো এই যে আমার ভর্তা বানানো কমপ্লিট, এখন হচ্ছে আমার খাওয়া দাওয়ার পালা, আমি এখন খাবো। তো এই যে দেখেন আমি এখানে সব কিছু নিয়ে নিছি। এখানে ডাল ভর্তা আছে, শুটকি আছে 2 ধরনের, বালা চাও আছে, তারপরে হচ্ছে আমি যে বেগুন ভর্তা বানাইছি সেটা আছে। আর এখন কিন্তু আমি ভাত খাবো। ও সেই স্বাদ, অসাধারণ কিন্তু খাইতে। তো কে কে এরকম ভর্তা লাভার, কার কার শুটকি ভালো লাগে অবশ্যই কিন্তু সবাই জানাবেন। এই ছিল আমার আজকের ভিডিও।